সহযোদ্ধা, আমার নন এমপিও সহকর্মীবৃন্দ, বড় দুঃখের সাথে জানাতে হয় বিগত 22 তারিখ থেকে আমরা পড়ে আছি এই ফুটপাতে। আমাদের দাবিটা কি? নন এমপিও অভিশাপ থেকে মুক্তি। 20-25 বছর ধরে যারা চাকরি করছি আমরা, সরকারি কারিকুলাম, সরকারি বিধি মোতাবেক স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে যখন আমরা বেতন না পাই, তখন আসলে এটা মানবাধিকার লঙ্ঘনের কোন পর্যায়ে পড়ে? সম্মানিত আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, এই বাংলাদেশে একই কারিকুলাম, একই পাঠদানের মধ্যে দিয়ে গেলেও আমাদের বেতন আমরা পাই না। এই নন এমপিও, এই নন শব্দটা যে কত ভারী, যদি এই ভুক্তভোগী শিক্ষক ছাড়া মনে হয় আর কেউ জানে না। বিগত 22 তারিখ থেকে আজকে 12তম দিনে এই আন্দোলন আমাদের শুধু শিক্ষকদের আন্দোলন নয়, এই আন্দোলন আজ গণদাবিতে পরিণত হয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমাদের বড় বড় রাজনৈতিক দল আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করেছে। এই আন্দোলন, এই ন্যায্য দাবি নিয়ে যখন আমরা এসেছি, আমাদের এই দাবির সাথে সবাই একত্রতা পোষণ করেছে। বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা পোষণ করেছে। একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আমাদের সাথে একত্রতা পোষণ করে গেছেন গতকালকে। এর পূর্বে ছিলেন জামাত ইসলামী বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতারা, যারা আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করেছেন। আমাদের দাবি ন্যায্য, এ নিয়ে কোনো বিতর্ক নেই, এটা সবাই জানে। কিন্তু অদৃশ্য কারণে আমাদের এমপিও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের নজরে কেন আসছে না, এটা আমাদের বোধগম্য নয়। আসলে কি তাদের আনন্দ হচ্ছে এই রাজপথের শিক্ষকরা যখন ফুটপাতে ঘুমাচ্ছে, এই বেওয়ারিশ কুকুরদের পাশে সেহরি খাচ্ছে, ঘুমাচ্ছে কিংবা ইফতার করছে, এই দৃশ্য মনে হয় ভালো লাগছে? বাংলাদেশের আমাদের যত পেশাজীবী সংগঠন দাবি দাওয়া নিয়ে আসছেন, আপনারা হয়তো আর 5 জনের সাথে আমাদের তুলনা করছেন, কিন্তু আপনারা দেখেন বাকি 5টা দাবির সাথে আমাদের দাবির পার্থক্যটা কোথায়? আমরা আমাদের এই দাবিটা ন্যায্য কিনা, আসলে যৌক্তিক কিনা, প্রাসঙ্গিক কিনা, আমরা আদৌ বেতন পাওয়ার যোগ্য কিনা, এটা আপনারা একটু দেখতেই হবে। আমাদের এই দাবি যদি আপনারা না দেখেন, তাহলে আমাদের মনে হয় এই শান্তিপূর্ণ আন্দোলন থেকে আমাদের আরো একটু এগিয়ে যেতে হবে। আমাদের শ্রদ্ধেয় ভাইরা, আমাদের শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ সে মনোবাসনায় ব্যক্ত করছে। আমি প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এমপিও সংশ্লিষ্ট শাখায় আমাদের এই হাহাকারের চিত্র আপনারা বলবেন। আমরা বিগত 12 দিন যাবৎ একই অবস্থায় অভুক্ত হয়ে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। এভাবে আর কতদিন চলবে? আমি আবারও কর্তা ব্যক্তিদের বলবো, আপনারা আপনাদের প্রতিনিধির মাধ্যমে অন্তত জানেন, আপনারা নিশ্চয় খবর পাচ্ছেন, শীর্ষস্থানীয় পত্রিকায় আমাদের এই গণদাবির কথাটি উঠে এসেছে। জনাব রুহুল কবির রিজভী সাহেব কিন্তু বলেছেন যে শিক্ষকদের অভুক্ত রেখে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। একথা জানার পরেও কি আপনারা চুপ থাকবেন? ব্যারিস্টার ফুয়াদ, তিনি সবসময় সচেতন মানুষ, একজন রাজনৈতিক দলের তিনি সাধারণ সম্পাদক। এই কিছুক্ষণ আগে তিনি আমাদের ব্যাপারে তিনি বলে গেলেন যে কেন এই রক্তাক্ত 1 জুলাইয়ের পরবর্তী যে সরকার, এই সরকারের আমলে কেন শিক্ষকদের তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় বসতে হবে। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? তাহলে পার্থক্য কি হলো? পরে এসে কি এই কথাটা যায়, শিক্ষকরা অভুক্ত, শিক্ষকরা বেতন পায় না, তারা পড়াবে, তারা পরীক্ষা নেবে, তারা মানুষ গড়বে, তারা অসংখ্য আমলা গড়বে, পুলিশ গড়বে, কিন্তু তারা বেতন পাবে না। এর চাইতে মানে আশ্চর্যজনক কথা এই গ্রহে তো নাই। আমার মনে হয় যে মহাবিশ্বের কোনো এলিয়ান নামে যদি কোনো কিছু থেকেই থাকে, তাহলে কোথাও মনে হয় নাই। আপনারা এই বিষয়টা একটু দেখবেন।